ওকে, আমরা শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिता शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं वाग्भट्टने तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মোটামুটি আমাদের যে মন্ত্রত্রয় আমরা বলি তিনজনকে উদ্দেশ্য করে, ঠাকুর, মা, স্বামীজি। তো আমরা যেখানেই রামকৃষ্ণ মিশনের কোর্স হয় বা আমরা রামকৃষ্ণ মিশনের যারা স্টুডেন্ট, মোটামুটি আমাদের আরাধ্য তো এই তিনজনেই। তো যেহেতু ওনাদের নামেই সবকিছু চলছে বিশ্বব্যাপী, তো আমরা তাদেরকে একটু স্মরণ করি, তাদেরকে একটু প্রণাম করি। এই প্রত্যেকটা মন্ত্র আমাদেরকে শিখতে হবে, আমাদের এটাও একটা উদ্দেশ্য। এর মাধ্যমে কি হবে, আমাদের উচ্চারণ দক্ষতা বাড়বে, আমাদের ভাষা শুদ্ধি হবে, উচ্চারণের দক্ষতা বাড়বে, এবং একটি মন্ত্রকে কিভাবে পাঠ করতে হয় সেই পদ্ধতিও আমরা ধীরে ধীরে বুঝবো। তো মোটামুটি আপনারা এর আগেই পরিচিত হয়েছেন মন্ত্রগুলোর সম্বন্ধে। এখন আমরা আরো অভ্যাসের দ্বারা সেই জিনিসগুলোকে ভালো করে করবো। ওকে, তো প্রথম মন্ত্র দেখুন, সঠিক উচ্চারণ কিভাবে হবে। দেখুন, গুরুর ব্রহ্মা, ওখানে একটা রেফ আছে, আমাদের রেফের উচ্চারণ করতে হবে। তাহলে কি হবে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু। এরকম অনেকে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এরকম না। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আগের দিন আমি একটা কথা বলছিলাম যে অনুষ্ঠুপ ছন্দের ব্যাপারে। আটটা 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 আটটা, একটি শ্লোকে 4টে পাদ থাকে, প্রত্যেক পাদে 8টা করে বর্ণ থাকে। দেখুন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু প্রথম পাদ, গুরুর দেব মহেশ্বরঃ দ্বিতীয় পাদ, গুরুরেব পরম ব্রহ্ম তৃতীয় পাদ, তস্मै শ্রী গুরবে নমঃ চতুর্থ পাদ। এবং আপনারা যদি বলেন স্যার, কারো একটা মাইক আনমিউট আছে, একটু প্লিজ বলুন না, মিউট করতে ডিস্টার্ব হচ্ছে। মিউট তো এখানে সবাই আছে, আমি একাই আনমিউট আছি। ব্যাকগ্রাউন্ডে কথা শোনা যাচ্ছে, হতে পারে আপনার থেকে সোর্স। না, ওই বিবেকানন্দ হোম বলে যে এন্ট্রিটা আছে ওটা মিউট আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অসুবিধা হলে আমাকে বলবেন। হ্যাঁ, আমার এখানে যেহেতু কথা হচ্ছে আজকে, তো একটু অ্যাডজাস্ট করুন। হ্যাঁ, তো অসুবিধা হলে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আপনারা এক এক করে বলুন। হ্যাঁ, প্রথম মন্ত্র আমি পরপরই ধরছি। অনিতা মহোদয়, আপনি বলুন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার। বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, সরি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সম্যক। আচ্ছা, অন্তলিকা ম্যাডাম বলুন। ও গুরু ব্রহ্মটা না সরস্বতী? ওটা না না, ওটাই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুড। আপামৃতা ম্যাডাম বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ
गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। খুব সুন্দর। তস্मै শ্রী গুরবে নমঃ। খুব ভালো। অরূপ বাবু বলছি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আপনাদের চারজনের মধ্যে অনেকেই গুরু রয় উ এখানে টান দিচ্ছেন, কিন্তু ওখানে টান হবে না। কি হবে? গুরুরেব গুরুরেব, তৃতীয় রয়ে টান হবে, দ্বিতীয় রয়ে টান হবে। ওকে, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ, মানে গুরুরেব, দ্বিতীয় রয়ে টান হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, অয়ন্তী অয়ন্তী মহোদয় বলুন। স্যার আমি একটু লাস্টে বলি, শুনে নিন, আমি তো লাস্ট দুইটা ক্লাস মিস করেছি। চুমকি চুমকি ম্যাডাম বলুন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। গুড। দেবদীপ বাবু বলুন। নির্মল বাবু বলুন। আচ্ছা, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলুন বলুন বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আবার বলুন। গুরু গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব নাকি গুরুর বিষ্ণু? গুরুর বিষ্ণু হ্যাঁ হ্যাঁ, তো রকারটাকে শোনাতে হবে না। আপনি বলছেন, আমরা বুঝতে না পারলে কিভাবে হবে? গুরু ব্রহ্মা না, গুরু গুরু ব্রহ্মা গুরুর, আমি আমি বলছি, একবার শুনুন, ভালো করে শুনুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। দেখুন, আমার রেফগুলো বুঝতে পেরেছেন। এবারে আপনিও সেইভাবে বোঝানোর জন্য বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, একটু অকারের উকারের টান কমাতে হবে। ব্রহ্ম ওকার নেই ওখানে। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরেব পরম ব্রহ্ম, কেবল ব্রহ্ম ব্রহ্ম এরকম না। ধীরে ধীরে অভ্যাস করতে হবে, প্রচুর অভ্যাস করতে হবে। আচ্ছা, নির্মল বাবু বলুন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः महेश्वरः। गुरुरेव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। প্রফুল্ল বাবু। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। গুরুরেব বলুন। গুরুরেব পরম ব্রহ্ম गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। গুড। নেক্সট। আচ্ছা। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। নেক্সট। রামধনু বাবু। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আরেকবার।
গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব গুরুর বিষ্ণু গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরः গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে এই কি তস্मै শ্রী গুরবে নমঃ। গু কি দীর্ঘ আছে? না, তাহলে কি হবে? তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, আর গুরুরেব পরম, তস্मै শ্রী পরম না, এটা পরম, মকার বলবো। পরম গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। না, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै দীর্ঘ। শ্রী শ্রী শ্রীতে শ্রী শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। সদন বাবু, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু বিষ্ণু, তবে শুনছেন তো, বিষ্ণু না বিষ্ণু কোনটা হবে? বিষ্ণু তাহলে বিষ্ণু হুম, আচ্ছা একবার বলুন না। হ্যাঁ, গুরুর ব্রহ্মা গুরুর গুরুর বিষ্ণু। আচ্ছা আপনি বলুন, তারপরে আমি ফলো করব। বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর গুরুর্দেব মহেশ্বরঃ গুরুদেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম। গুরুদেব পরম ব্রহ্ম দেব না, গুরুরেব পরম ব্রহ্ম। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ওকে, নেক্সট সঙ্গীতা ম্যাডাম বলুন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ওকে, নেক্সট সায়ন বাবু। হ্যাঁ স্যার বলছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওকে, কথা বাবু বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ওকে, এইভাবে দেখুন, প্রত্যেকটা মন্ত্র আমি যদি প্রত্যেককে ধরি তাহলে আমাদের কাছে সব সময় চলে যাবে, প্রথম কথা। তো তাই জন্যে আমি যখন বলবো, বা আপনাদের যারা সহপাঠী আছে তারাও তো বলছে, আপনারা প্রত্যেকটা শুনুন। তো তথাগত বাবু ধরুন, আপনার আগে কিন্তু 17 জন বলেছে, 16 জন বলেছে। হ্যাঁ, না, আমি বলতে জাস্ট, আপনি সবাই যদি শেষে আছেন অ্যালফাবেটিক্যালি, আপনার আগে 16 জন বলেছে, মানে আপনি 16 বার সুযোগ পেতেন শোনার। তো সেইটাকে কিন্তু কাজে লাগাতে হবে। যখন আমরা শ্লোক পাঠ করবো, আচ্ছা আমি কি কিন্তু আমার কি ভুল হয়েছে কি? আমার কি ভুল হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমি তাই বলছি। আচ্ছা হ্যাঁ, তো যখন আমি এবার অপোজিট ধরবো, তখন অনিতা ম্যাডাম 16 জনকে শোনার সুযোগ পাবেন। এইভাবে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। ওকে, এইভাবে আমাদেরকে এগোতে হবে। তো মোটামুটি আমরা 3, 4, 5টা শ্লোক তো আমরা পড়েছি, 2টো আমাদের বৈদিক মন্ত্র আমরা পড়েছি। আপনারা এগুলোকে অভ্যাস করুন, পরবর্তী ক্লাসে আমরা পরেরগুলো পড়বো। আজকে আমরা এটা আর পড়বো না। ওকে, হোম টাস্ক দিয়েছিলাম, আপনারা অনেকে করেছেন, অনেকে করে উঠতে এখনো পারেননি, যাই হোক। আচ্ছা চন্দন বাবু, একটা কথা বলি, ওই বিবেকানন্দ হোম বলে যে এন্ট্রিটা আছে ওটাকে একটু মিউট করা যাবে কোনোভাবে? আমি তো এখান থেকে করতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে। এটা অফিস থেকে মেনটেন হয় আসলে, কিন্তু এটা অন থাকে না। আমি কিন্তু এর জন্য কোনো ডিস্টার্ব ফিল করছি না। আপনারা করছেন না, এখানে ব্যাকগ্রাউন্ডে খুব আওয়াজ শোনা যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে আর কি। আপনার কথা অনেক সময় শোনা যাচ্ছে না ওই আওয়াজের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
দেখুন আমরা বর্ণমালায় ফিরে আসি, এটা খুব ইম্পর্টেন্ট, না হলে মুশকিল আছে। এই পিডিএফটা আপনাদের আমি দিয়েছি, এটা অভ্যাস করবেন, এটা প্রচুর অভ্যাস করতে হবে। এটা যত অভ্যাস করবেন তত আপনাদের উচ্চারণ শক্তি বাড়বে, এটা আমি বলতে পারি। এটা যত অভ্যাস করবেন তত আপনাদের উচ্চারণ শক্তি বাড়বে। ওকে, কিভাবে? ধরুন ক, ক, কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কাই, কো, কৌ, কাম, কাহা। এইভাবে কিন্তু আপনাদেরকে অভ্যাস করতে হবে, ধীরে 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 ধীরে। ওকে, একটু সবাই সময়ে আসবেন, হ্যাঁ, তো এটা অনুরোধ রইল, একটু সময় আসবেন। ওকে, তো ক, কা, কি, কি, কু, কু, ক্রি, কে, কাই, কো, কৌ, কাম, কাহা। এইভাবে অভ্যাস করতে হবে। আচ্ছা, সংখ্যা দেখুন, আমরা আগের দিন সংখ্যা পড়ছিলাম, আজকে কিছু সংখ্যা পড়বো। দেখুন, কেউ একজন পড়ুন দেখি, অনিতা ম্যাডাম পড়ুন। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश विंशतिः अष्टादश। अष्टादश। অঞ্জলিকা ম্যাডাম বলুন। তারপর থেকে না ওগুলো 1 থেকে 20। আচ্ছা, ঠিক আছে। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश विंशतिः। ओके, नेक्स्ट। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश विंशतिः। नेक्स्ट। নেক্সট কে আছেন? হ্যাঁ, বলুন, অরূপ বাবু বলুন। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश विंशतिः। अष्टादश। अष्टादश। ओके, नेक्स्ट। অয়ন্তী ম্যাডাম বলবেন আপনি।
বলুন। হ্যালো, অয়ন্তী ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আমাকে বলছেন? না না, অয়ন্তী ম্যাডাম বলছে। ওকে, চুমকি ম্যাডাম বলুন। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश एकोनविंशतिः विंशतिः। गुड, नेक्स्ट। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश एकोनविंशति विंशति। বিংশতি লেখা আছে কি? विंशतिः লেখা আছে যেটা বলতে হবে। বলুন দ্বে, বলুন দ্বে। द्वे 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 द्वादश 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 द्वे द्वे बोलून द्वे द्वे द्वितीयः द्वितीयः কোনটা বলতে বুঝতে পারছি না। এতে লেখা নেই, আপনি বলুন দ্বিতীয়ः দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ः ও দ্বিতীয়ः द्वितीयः द्वितीयः द्वि 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 द्वे द्वे। ওকে, আপনি বুঝতে পারছেন কোথায় আমি ধরেছি আপনাকে। ওকে, নেক্সট নির্মল বাবু বলুন। আমি বলবো স্যার। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ বাবু বলুন। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश एकोनविंशतिः विंशतिः। गुड गुड, नेक्स्ट। एकं त्रीणि चत्वारि पञ्च षट् सप्त सप्त अष्ट अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश एकोनविंशति एकोनविंशति विंशतिः। एकोन कय उकार एकोनविंशतिः विंशतिः। अष्टादश दीर्घ আছে দেখুন, अष्टादश अष्टादश अष्टादश। ओके, नेक्स्ट प्रफुल्ल बाबू। एकं द्वे त्रीणि चत्वारि पञ्च षट् सप्त अष्ट अथवा अष्टौ नव दश एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश एकोनविंशतिः विंशतिः। नवोदश दीर्घ नहीं है, नवदश नवदश नवदश। ओके ओके ओके, আমরা নেক্সট পড়ব 20 থেকে 40। দেখুন ভালো করে বুঝুন, হ্যাঁ সেম ব্যাপার। বিংশতিः পর্যন্ত হয়ে যেত। বিংশতি এটাকে ধ্রুবক রাখুন। একবিংশতিः এ দীর্ঘ একবিংশতিः
द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षड्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः अथवा एकोनत्रिंशत् एकोन মানে হচ্ছে এক কম एक মানে এক উন মানে কম এক কম 30 एकोनत्रिंशत् त्रिंशत् एकत्रिंशत् द्वात्रिंशत् त्रयस्त्रिंशत् त्रयस् ओके त्रयस्त्रिंशत् चतुस्त्रिंशत् चतुस्त्रिंशत् पञ्चत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् चत्वारिंशत् वा नवत्रिंशत् एकोनचत्वारिंशत् एकोनचत्वारिंशत् चत्वारिंशत् चत्वारिंशत् ओके दिन प्रियंका मैडम बोलो सुरेला मिया अच्छा एकोविंशतिः द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षट्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः अथवा एकोनत्रिंशत् त्रिंशत् एकोत्रिंशत् द्वात्रिंशत् त्रयोत्रिंशत् त्रयस्त्रिंशत् हाँ हाँ ठीक त्रयस्त्रिंशत् चतुस्त्रिंशत् पंच चतुस्त्रिंशत् রফলা হবে না এখানে আচ্ছা আচ্ছা দন্তস্থ चतुस्त्रिंशत् चतुस्त्रिंशत् पञ्चत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् अथवा एकोनचत्वारिंशत् चत्वारिंशत् चत्वा बोलून त्वा चत्वारिंशत् गुड नेक्स्ट सहा मैडम बोलून एकविंशतिः द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षट्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः एकोनत्रिंशत् त्रिंशत् एकत्रिंशत् द्वात्रिंशत् त्रयोस्त्रिंशत् चतुस्त्रिंशत् पञ्चत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् एकोनचत्वारिंशत् चत्वारिंशत् गुड रामधनु बाबू एकविंशतिः द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षट्विंशतिः षट्त्रिंशतिः षट्विंशतिः षट्विंशतिः एक मिनट सर षट्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः अथवा एकानत्रिंशत् त्रिंशत् एकत्रिंशत् द्वात्रिंशत् त्रयोस्त्रिंशत् चतुर्त्रिंशत् एक बार बोलो चतुस्त्रिंशत् चतुस्त्रिंशत् ना ना च तयस्सु दन्तस्य चतुस्त्रिंशत् चतुस्त्रिंशत् हाँ तमोनी चतुस्त्रिंशत् त्रयस्त्रिंशत् चतुस्त्रिंशत् 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 पञ्चत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् अथवा एकोनचत्वारिंशत् चत्वारिंशत् আর আরেকটা ওইটা 39 টার একবার কি হয় एकोनचत्वारिंशत्
एकोनचत्वारिंशत् एकोनचत्वारिंशत् धीरे धीरे चत्वारिंशत् रिंशत् एकोनचत्वारिंशत् 40 হচ্ছে চত্বারিংশত চত্বারিংশত দেখুন একদম সমান আপনারা যদি একটা উচ্চারণ ঠিক করেন সবগুলো অটোমেটিক চলে আসবে নেক্সট দেখুন 41 থেকে 50 পর্যন্ত আমাদের এখন এনাফ তাহলে চত্বারিংশত পেলাম 41 एक चत्वारिंशत् द्विचत्वारिंशत् দেখুন এতক্ষণ পর্যন্ত দোয়া 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 হচ্ছিল এখন হয়ে গেল দ্বি এখানে পার্থক্য আছে द्विचत्वारिंशत् त्रिचत्वारिंशत् चतुष् कल्पश चतुष् चत्वारिंशत् पञ्चचत्वारिंशत् षट् चत्वारिंशत् सप्तचत्वारिंशत् ओके नीचे आ जाए अष्टचत्वारिंशत् नवचत्वारिंशत् अथवा एकोनपञ्चाशत् पञ्चाशत् और बोलिए एकचत्वारिंशत् द्विचत्वारिंशत् त्रिचत्वारिंशत् चतुश्चत्वारिंशत् पञ्चचत्वारिंशत् षट्चत्वारिंशत् सप्तचत्वारिंशत् अष्टचत्वारिंशत् नवचत्वारिंशत् अथवा एकोनपञ्चाशत् ओके 50 ओके सायन बाबू बोलो हाँ सर एकोचत्वारिंशत् द्विचत्वारिंशत् त्रिचत्वारिंशत् चतुश्चत्वारिंशत् पञ्चचत्वारिंशत् षट्चत्वारिंशत् सप्तचत्वारिंशत् अष्टचत्वारिंशत् नवचत्वारिंशत् अथवा 49 আবার একবার বলুন 51 না 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 হ্যাঁ স্যার 41 থেকে আরেকবার বলুন হ্যাঁ স্যার एकचत्वारिंशत् द्विचत्वारिंशत् त्रिचत्वारिंशत् चतुश्चत्वारिंशत् पञ्चचत्वारिंशत् षट्चत्वारिंशत् सप्तचत्वारिंशत् अष्टचत्वारिंशत् नवचत्वारिंशत् अथवा 49 ঠিক আছে দেখুন অষ্টচত্বারিংশত অষ্টা কিন্তু নেই কিন্তু এতক্ষণ পর্যন্ত অষ্টা অষ্টা হয়ে আসছিল এখানে এসে হয়ে গেল অষ্ট এই ক্ষুদ্র ক্ষুদ্র দু তিনটা জিনিস আছে আপনাদেরকে মনে রাখতে হবে তাহলে 1 থেকে 50 একটু দাঁড়ান ওকে ঠিক আছে আচ্ছা এবারে আপনাদের আমি আজকে ঘড়ি দেখা শেখাবো কি দেখাবো ঘড়ি দেখা শেখাবো আপনারা জানেন তবু আমি আরেকবার শেখাচ্ছি দাঁড়ান একটু দাঁড়ান দেখুন এখানে খেয়াল করুন আপনারা পিডিএফ দেখতে পাচ্ছেন আশা করি ওকে দেখতে পাচ্ছেন পিডিএফ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ পাচ্ছি একটু আমাকে বলবেন হ্যাঁ ওকে আমরা ঘড়ি দেখতে গেলে মোটামুটি ঘন্টার কাঁটা 1 থেকে 12 এর বেশি তো না 1 থেকে 12 আমরা জানি 1 থেকে 12 কে কি করে বলতে হয় ধরুন 1টা বাজে কি বলবো জাস্ট যোগ করবেন ওয়াদানাম কি যোগ করবেন ওয়াদানাম তাহলে
একবাদনম, পরিষ্কার, একবাদনম। তেমনি দ্বিবাদনম, সংখ্যায় কিন্তু ছিল যখন সময়ের সাথে যোগ করব তখন হয়ে যাবে দ্বিবাদনম, ত্রিবাদনম। চার কি হবে? চতুর্বাদনম, চ তয়স্য वैरेफ आकार, चतुर्वादनम, पंचवादनम, षट्वादनम, सप्तवादनम, अष्टवादनम, नट अष्टौ, अष्टौ वादनम ना, अष्टवादनम। দেখুন বাদনম লেখাটাকে দেখুন একসাথে লিখতে হবে। আপনি এক লিখলেন পরে বাদনম লিখলেন হবে না, একসাথে লিখতে হবে। अष्टवादनम, नववादनम, दशवादनम, एकादशवादनम, द्वादशवादनम। এত দূর পর্যন্ত কারো সমস্যা থাকলে আমাকে এক্ষুনি জানান। সমস্যা আছে কি? এত দূর পর্যন্ত আশা করি আর সমস্যা নেই। ওকে, একটা অন্য প্রশ্ন জিজ্ঞেস করবো রিলেটেড টু দিস। বলুন। বলছি স্যার, এই যে ঘড়ির কনসেপ্টটা, মানে বাদনম যে কনসেপ্টটা, এটা কি এনসিয়েন্ট ইন্ডিয়াতে ছিল 1 থেকে 12? অন্য প্রশ্ন ছিল, যেহেতু আপনি অনেক বেশি। ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, না দেখুন এরকম কনসেপ্ট ছিল না। হ্যাঁ, আমি এরকম কনসেপ্ট ছিল না, এরকম কনসেপ্ট ছিল না। কিন্তু হোড়া এই কনসেপ্ট ছিল যে ঘন্টা, এই একটা হোড়া শব্দের প্রচলন আছে, হোড়া, হোড়া শব্দের প্রচলন ছিল, তো এরকম কনসেপ্ট ছিল না। ঠিক আছে, আচ্ছা, পরে পরে ইনসার্ট হ্যাঁ হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যালো স্যার, আমরা বলছি ত্রিনীতে তো ওটা দীর্ঘিকার আছে, কিন্তু এটা এখানে রস্যি, ত্রিবাদনমে হ্যাঁ হ্রস্বইকার হয়ে এখানে যাবে। রস্যি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বি ছিল দ্বি হয়ে যাবে, ত্রিণী ছিল ত্রি হয়ে যাবে। ব্যাস এই দুটো জায়গায় একটু খেয়াল রাখবেন। আর ওখানে ছিল চত্বারি, এখানে হয়ে যাবে চতুর্বাদনম। এইটুকুনি একটু খেয়াল রাখবেন, তাহলেই সবকিছু হয়ে যাবে। আপনারা একটা কাজ করে ফেলুন, এই পিডিএফটা দেখে দেখে সবাই লিখে ফেলুন। লিখলে আপনাদের হাতে লেখা শুদ্ধ হবে, আপনাদের বানান ঠিক হবে। লিখে ফেলুন, 1 থেকে 12 লিখে ফেলুন, সবাই লিখুন। 1 থেকে 12 সবাই লিখে ফেলুন। কিভাবে লিখতে হবে দেখে নিন না, এখানে প্রথম 3 উদাহরণ দেওয়া আছে, আপনাকে কিন্তু একসাথে লিখতে হবে। আপনি এক লিখলেন, একটা পাশে ছাড় দিয়ে বাদনম লিখলেন হবে না, একসাথে লিখতে হবে। সেইভাবে প্রত্যেকটা লিখে ফেলুন। লিখেছেন সবাই? হয়ে গেছে? হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ, হয়ে গেছে। ক্লাসের শেষে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দেবেন। ওকে, আরো লিখবো আমরা অনেক কিছু। ক্লাসের শেষে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমাকে পিডিএফ করে। সবাই নাম লিখবেন পিডিএফ এ, নাহলে আমি বুঝতে পারবো না। ওকে, দেখুন এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ব্যাপারে হবে। ধরুন আমরা একটা ঘড়িকে 4টে ভাগে ভাগ করব, 15 মিনিট 15 মিনিট 15 মিনিট 15 মিনিট, 1 ঘন্টা হয়ে যাবে। তো প্রথম 15 মিনিট ধরুন 1টা 15 বাজে। কটা বাজে? 1টা 15 বাজে। 15 মিনিট হওয়াকে আমরা বলবো পাদ, 1 পাদ 15 মিনিট। আর যেহেতু 1টা বেজে 15 মিনিট হয়েছে, তাই জন্য আমরা বলবো সাপাদ। সাপাদ মানে 1 পাদের সহিত, মানে 1টা বেজে 1 পাদ হয়েছে। এই যে 1 পাদ হয়েছে মানে 1 পাদের সহিত 1টা বাচ্চা, 1 পাদের সহিত 1টা বাচ্চা, এই অর্থে আমরা সপাদ, এই শব্দটাকে আপনারা খেয়াল রাখুন। প্রত্যেকটা জায়গায় আমরা যোগ করব কি শব্দ? সপাদ। তো সপাদ একবাদনম, सपाद द्विवादनम, सपाद त्रिवादनम, सपाद चतुर्वादनम, सपाद पंचवादनम। এইভাবে কোনো কিন্তু ছাড় হবে না। দেখুন এখানে দেখুন
কোনো কিন্তু ছাড় হবে না। সাপাদ একবাদনাম, এখানে একটা সন্ধি ছিল তাই জন্য সাপাদৈকবাদনাম এরকম হয়ে গেছে। তো এটাও আপনারা খাতায় লিখে ফেলেন সবাই। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করুন। স্যার যে জিজ্ঞাসাটা ছিল আপনি সবে উত্তর দিয়ে দিলেন। আচ্ছা, এখানে সন্ধি হয়েছে তাই জন্য সাপাদৈকবাদনাম, সাপাদ যুক্ত একবাদনাম, সাপাদৈকবাদনাম। তো আপনারা 1 থেকে 12 পর্যন্ত আবার লিখে ফেলুন, একটা 15 দিয়ে। পাশে সময়টা লিখবেন, তার পাশে সংখ্যায় লিখবেন, এই বানান করে লিখবেন। ছবি তুলে আমাকে পাঠাবেন ক্লাসের শেষে। লেখাটা আরেকবার একটু দেখতে চাইছি। কোন লেখাটা বলুন? এই বানানটা একটু দেখবো। সাপাদ। দেখুন আমি স্ক্রিনে লিখছি, দেখুন। দেখতে পাচ্ছেন তো? স্যার একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার শট আর বাদনাম আলাদা হলো কেন? দেখুন ষট বাদানাম এরকম হয় না, যখন আমরা এটাকে লিখবো তখন হয়ে যাবে এরকম ষট বাদানাম। তো আপনারা বুঝতে পারবেন না এই মুহূর্তে, তাই জন্য আমি আপনাদের কেটে লিখে দিলাম। আলাদা আমি লিখিনি, তাই জন্য আমি একটা হাইফেন দিয়ে দিয়েছি। দেখুন পাশে আলাদা আমি লিখিনি, আমি পাশেটাতে হাইফেন দিয়ে দিয়েছি। আপনারা যদি কোনো সন্ধি বুঝতে পারছেন না তো আপনারা এরকম হাইফেন দিয়েও লিখতে পারেন, এই লিখলেও ঠিক হবে। ওকে স্যার যদি ওই বরটাকে ইয়ের সঙ্গে মানে টর সঙ্গে যুক্ত করে দেই? সঙ্গে যুক্ত করলে অ্যাকচুয়ালি হয় না, সূত্র আছে টটা ড হয়ে যায়, টটা ও ড আচ্ছা ঠিক আছে। সূত্র আছে টটা ড হয়ে যায়, তাই জন্য আমি আলাদাভাবে শর্ট রেখে এরকম লিখে দিয়েছি। ওকে একাদশ বাদনাম দ্বাদশ। আপনারা সবাই এরকম লিখেছেন কিনা একবার মিলিয়ে দিন তো, দেখুন তো আপনারা সবাই এরকমটা লিখেছেন কিনা একবার মিলিয়ে নিন। আমাকে বলবেন, আমি তাহলে এগোবো সামনে। এবার কি হবে, ধরুন 15 হয়েছে, তাহলে কি হবে দেখুন সাপাদ, বানান দেখুন সাপাদ। আপনি যদি সন্ধি করতে না পারেন অসুবিধা নেই, সাপাদও লিখবেন, একটা হাইফেন দেবেন, একবাদনাম লিখে দিন, কাজ শেষ। ওকে সাপাদও লিখবেন, একটা হাইফেন দেবেন, একবাদনাম লিখে দিন, এই করলেও কাজ হবে। সাপাদ দ্বিবাদনাম,
सपाद त्रिवादनम, सपाद चतुर्वादनम, सपाद पंचवादनम, सपाद षट्वादनम, सपाद सप्तवादनम, सपाद अष्टवादनम, सपाद नववादनम, सपाद दशवादनम, सपाद एकादशवादनम, सपाद द्वादशवादनम। এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার আপনি অনেক জায়গায় হাইফেন দিয়েছেন কেন? তো যেখানে হাইফেন দিয়েছি সেখানে সন্ধি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য যদি আমি হাইফেন না দিই তাহলে আমাকে সন্ধি করে লিখতে হবে, আর আমি এখনো জানি না কি সন্ধি হবে, তাই জন্য সব থেকে ভালো আপনারা হাইফেন দিয়ে লিখে দিন, কাজ হয়ে যাবে। হাইফেন দিয়ে লিখে দিন, কাজ হয়ে যাবে। দেখুন এইরকম ভাবে সবাই লিখেছেন কিনা একবার মিলিয়ে নিন তো। এরকম ভাবে সবাই লিখেছেন কিনা? স্যার হাইফেনটা দিতে পারিনি, আমি জানতাম না ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ হাইফেন দিতে হবে, এরকম ভাবে লিখতে হয়। তাহলে একটা হয়ে গেল 15 মিনিট, একটা হয়ে গেল ধরুন 1টা বাজে, একটা হয়ে গেল 1টা 15 বাজে, এইরকম ভাবে সবগুলো হয়ে গেল। এবারে আসবো 3 নম্বর। স্যার আরেকটা প্রশ্ন করবো? করবো স্যার প্রশ্ন? আপনি যে স্ক্রিপ্টটা ইউজ করছেন এটা কি স্ক্রিপ্ট স্যার? আমরা ডাউনলোড করতে পারবো? সংস্কৃত টেক্সট, সংস্কৃত টেক্সট। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সংস্কৃত টেক্সট 2007 মনে হয় বা 2003। ঠিক আছে, নো প্রবলেম, থ্যাংক ইউ স্যার। স্যার বলছি 8টা 15 যা স্যার, এটা যদি আমি সপাদাষ্ট বাদনম করি সেটাই ঠিক হবে, ঠিক হবে। সপাদাষ্ট বাদনম। তো যারা এখন নবাগত তাদের সুবিধা বোঝার জন্য আমি এরকম করে লিখে দিয়েছি। ওকে, এবারে ধরুন 1টা 30 বাজে। 30 মানে অর্ধ, মানে হাফ। আমরা যেমন এখানে লিখছিলাম না পাদ মানে এক পাদ, তার আগে আমরা সহযোগ করছিলাম, ঠিক তেমনই 30 মানে অর্ধ, অর্ধর সাথে আমরা সহযোগ করব, তাহলে সহযুক্ত অর্ধ কি হচ্ছে? সার্ধ। 1টা 30 কি হবে? সার্ধ একবাদনম। 1টা 30 হবে সার্ধ একবাদনম। দানা আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। দেখুন 1টা 30 ধরুন, তাহলে কি হবে? সার্ধ, সার্ধ একবাদনম। সার্ধ শব্দ করতে হবে, মানে 30 মিনিট হয়েছে এই অর্থ। অর্ধেন সহিত মানে অর্থের সঙ্গে সংযুক্ত, একটা পেজে 30 মিনিট হয়েছে, মানে সার্ধ একবাদনম। এটাকে এবার আপনি যোগ করতে করতে চলে যান। সার্ধ সার্ধ দ্বিবাদনম, ঠিক আছে? सार्ध त्रिवादनम, सार्ध चतुर्वादनम, सार्ध पंचवादनम, सार्ध षट्वादनम, सार्ध सप्तवादनम, सार्ध अष्टवादनम, सार्ध नववादनम, सार्ध दशवादनम, सार्ध एकादशवादनम, সার্ধ দ্বাদশবাদনম। এখানেও দেখুন আমি হাইফেন দিয়েছি কিছু, হাইফেনটা হচ্ছে সেখানে সন্ধির প্রবণতা আছে, তাই জন্য এগুলোকে থেকে বাঁচার জন্য আমি হাইফেন দিয়ে লিখেছি। তো দেখুন এতদূর বুঝতে পারছেন কিনা দেখুন। তাহলে একবাদনম মানে 1টা 15, 1টা 30 মানে সার্ধ একবাদনম, সপ্তবাদনম সার্ধ সপ্তবাদনম, সপাদ সপ্তবাদনম, দশবাদনম সপাদ দশবাদনম, সার্ধ দশবাদনম। এতদূর পর্যন্ত সবাই পরিষ্কার হয়েছেন কিনা আমাকে বলুন। সামনে যাবো তাহলে? হ্যাঁ স্যার, ঠিক আছে, সামনে যাচ্ছে। আচ্ছা ধরুন বাজে 1টা 45, আমি কি বলবো? দেখুন 1টা 45কে আমি দুভাবে বলতে পারি, যে 1টা বেজে 45 মিনিট হয়েছে, আর একটা বলতে পারি 2টো বাজতে 15 মিনিট বাকি আছে। আমরা দেখুন যখন বলি বাজছে, আমরা বলি না 4:45, আমরা কি বলি 5টা 45, মানে আমরা কমের দিকটা তো বেশি বলি যে 4:45 বাজছে। তেমনি সংস্কৃতের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, আপনি দুটোই বলতে পারেন, কিন্তু অধিক ব্যবহার হচ্ছে 4:45 এই অর্থে। তাহলে ধরুন 1টা 45 বাজছে,
তাহলে আমরা এটা বলতে পারি 2টো বাজতে 15 মিনিট কম বলতে পারি আমরা। ঠিক যেমন ধরুন যখন 1টা 15 হচ্ছিল তখন আমরা কি বলছিলাম যে একটা পাদ অধিক হয়েছে, একটা পাদ 1টা বেজে 1টা পাদ হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি 2টো বাজতে 1টা পাদ বাকি আছে। তার মানে পাদ শব্দটাকে আমরা আনছি, 2টো বাজতে 1টা পাদ বাকি আছে। মনে পড়ছে আপনার ওখানে যে একোনবিংশতিঃ, একোনত্রিংশৎ, একোনচত্বারিংশৎ, একোনপঞ্চাশৎ। এক মানে 1, উন মানে কম, মানে 20 থেকে 1 কম, 30 থেকে 1 কম। একোন মানে 30 থেকে 1 কম, একোনচত্বারিংশৎ মানে 40 থেকে 1 কম। তাহলে আমরা এখানেও বলতে পারি যে 1টা 45 মানে 2টো থেকে 1 পাদ কম। তাহলে কি হবে? পাদ যুক্ত উন, পাদোনা। তাহলে 1টা 45 মানে পাদোনা দ্বিবাদনম, 2টো বাজতে 1 পাদ কম, 2টো বাজতে 1 পাদ কম। আমরা এটা বলতে পারি তো, 2টো বাজতে 1 পাদ কম। পরিষ্কার? দেখো পাদোনা দ্বিবাদনম। বুঝতে পারলেন কিন্তু আমাকে বলুন, তারপর আমি সামনে এগোবো। এটা বুঝতে পারলে সাকসেস। পাদোনা দ্বিবাদনম, পাদ মানে পাদ, উন মানে কম, মানে 1 পাদ কম। কার থেকে? দ্বিবাদনম, 2টো থেকে 1 পাদ কম, মানে 2টো বাজতে 15 মিনিট কম, 2টো বাজতে 15 মিনিট বাকি, তার মানে 1টা 45। তার মানে পাদোনা দ্বিবাদনম, পাদোনা মানে হচ্ছে 1 পাদ কম, উনে মানে কম, 1 পাদ কম। এখানে বলুন, বুঝতে পারলেন কিনা আমাকে বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? দেখুন, বুঝতে না পারলে আমাকে বলুন, আমি আবার বলবো, কিন্তু চুপচাপ থাকবেন না। চুপচাপ থাকলে আপনারা হয়তো ভুল বুঝবেন বা অজানা হয়ে রয়ে যাবে জিনিসটা। বুঝেছি স্যার। ওকে, গুড। তাহলে 2টো 45 কি বলবো? হ্যাঁ, পাদোনা ত্রিবাদনম। মানে কোন কটা থেকে 15 মিনিট কম আমরা সেইটাকে বলবো। 2টো 45 মানে 3টে থেকে 15 মিনিট কম, আমরা সেরকম বলবো। তার মানে পাদোনা ত্রিবাদনম। 3টে 45 কি বলবো? পাদোনম চতুর্বাদনম। পাদোনা চতুর্বাদনম। ওকে, 4টে 45 কি বলবো? পাদোনা পঞ্চবাদনম। পাদোনা পঞ্চবাদনম। 6টা 45 পাদোনো পাদোনা সপ্তবাদনম। 5টা 45 কি হবে? পাদোনো পাদোনা ষটবাদনম। षट्वादनम, पादोन षट्वादनम। 6টা 45 पादोना सप्तवादनम। पादोन सप्तवादनम। ओके, 7टा 45 पादोना अष्टवादनम। पादोष्टवादनम। ओके, 9टा 45 पादोनो दशवादनम। 8टा 45 पादोनो नववादनम। पादोन नववादनम। ओके, 9टा 45 पादोना दशवादनम। पादोन दशवादनम। ओके, 10टा 45 पादोना एकादशवादनम। गुड, पादोन एकादशवादनम। ओके, 11टा 45 पादोन द्वादशवादनम। पादोन द्वादशवादनम। ओके, 12टा 45 पादोन त्रयोदशवादनम। पादोन एकवादनम। त्रयोदशवादनम, त्रयोदशवादनम বলবো না আমরা। पादोन एकवादनम, पादोन एकवादनम। আওয়াজ হচ্ছে না এখানে পিছনে কথা হচ্ছে আজকে। হ্যাঁ স্যার, আওয়াজ হচ্ছে। একটু অ্যাডজাস্ট করুন, আজকে একটু মুশকিল হচ্ছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, নো প্রবলেম। ওকে,
তো দেখুন এই হচ্ছে আমাদের ঘড়ির হচ্ছে প্রথম স্টেপ এখানে কমপ্লিট। ওকে, এটা হচ্ছে আমাদের ঘড়ির প্রথম স্টেপ। বলুন বুঝতে পেরেছেন কিনা বলুন। স্যার ঠিক আছে, কিন্তু আপনি বললেন আরেকটা ওয়েতেও বলা যায়, তাহলে কি বলা যাবে স্যার? 1:45। বলবো 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 আচ্ছা বলবো। বলবো লিখে দিয়েंगे। কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছু বলছেন না। কিছু বলছি না। স্ক্রিনটা লক্ষ্য করুন, স্ক্রিনটা। ওহো হো, ও সরি 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 সরি, লিখছি না, আপনারা বলুন, বললেন না। দেখুন স্ক্রিন লক্ষ্য করুন। ওকে, একটা আছে, ওয়েট করুন, এটাও কমপ্লিট করে দিই, তারপর আবার নতুন জিনিস ধরবো। सार्ध एकवादनं 1:30। ओके, আরেকটা ওকে ক্লিয়ার। আমি পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে স্যার, সাম আপ করলে বোঝা যাচ্ছে যে সপাদ হচ্ছে মানে 15, 1টা 15, 2টো 15, 3টে 15। সার্ধ হচ্ছে 1:30, 2:30, 3:30 এরকম। আর পাওয়াদনা হচ্ছে 1:45, 2:45 এরকম কনসিকুয়েন্ট। গুড, ওকে স্যার, ক্লিয়ার এতদূর পর্যন্ত? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ঘড়ি থেকে খুব সোজা, ঘড়ি থেকে সোজা, কিন্তু কিছু কিছু জিনিসগুলো আছে ওইগুলোকে আপনাকে খেয়াল রাখতেই হবে। যেমন সন্ধি হওয়ার প্রবণতা কোথায় আছে, কিন্তু আমরা তখন সন্ধি জানি না, তখন সেই জায়গাগুলো আমাদেরকে সাবধানে বিবেচনা করতে হবে। সব থেকে ভালো হাইফেন দিয়ে আপনি লিখে দিন, এইভাবে আপনাদের অভ্যাস হয়ে যাবে। হাইফেন দিয়ে লিখে দিন, আমি পিডিএফ গ্রুপে পাঠিয়ে দেবো, দিলে আপনারা এটা দেখে অভ্যাস করতে পারবেন। ওকে গুড। এতদূর ক্লিয়ার? ওকে।
ওকে, তো এবারে বলুন দেখি ঘড়িটা দেখে কটা বাজছে বলুন। বলুন সপাদৈকা বাদনম, তারপরে কি হবে? সপাদ দ্বিবাদনম, তারপরে ত্রিবাদনম, সপাদ ত্রিবাদনম। নেক্সট সবাই মিলে বলুন। सपाद चतुर्वादनम নেক্সট सपाद पंचवादनम নেক্সট ষষ্ঠবাদনম না ষটবাদনম, ষষ্ঠ বলবেন না, ষটবাদন। নেক্সট सपाद सप्तवादनम सपाद सप्तवादनम। नेक्स्ट सपाद अष्टवादनम सपाद अष्टवादनम। नेक्स्ट सपाद नववादनम नववादनम। नेक्स्ट सपाद दशवादनम। नेक्स्ट बोलते থাকুন। सपाद एकादशवादनम सपाद द्वादशवादनम सपाद द्वादशवादनम। এটা সার্ধ, পরেরটাই পাদৌন দ্বিবাদনম, পাদৌন ত্রিবাদনম। এগুলো আমরা এই মুহূর্তে করলাম। তাহলে স্যার এটা তো 4টে ধরনের, এরপরে তো আরো অনেক আছে, সেগুলো কি করব? সেই ধরনগুলো আমরা আজকে শিখবো না, সেই ধরনগুলো আমরা পরের দিন শিখবো। ওকে, একদমই সোজা, একদমই সোজা, আমরা সেই ধরনগুলো পরের দিন শিখবো। এতদূর পর্যন্ত সবাই পরিষ্কার হলে আমরা নতুন টপিকে যাব। পরিষ্কার এতদূর পর্যন্ত সবাই পরিষ্কার? ঠিক আছে, গুড। এ সাহা সাহা কে বলতে পারবেন? অ্যাকচুয়ালি এ সাহা সাহা বিভিন্ন বিভিন্ন বচনে বিভিন্ন লিঙ্গে পরিবর্তন হয় কিভাবে? কেউ উদাহরণ দিয়ে বলুন, বুঝে বুঝে বলতে হবে। যে দূর অর্থে হলে, কাছের অর্থে হলে, পুংলিঙ্গ হলে, স্ত্রীলিঙ্গ হলে, নপুংসকলিঙ্গ হলে, উদাহরণ দিয়ে কেউ একজন বলুন কি বুঝেছেন, আমি দেখি। আমি বলছি, হ্যাঁ বলুন। এষঃ পুরুষঃ স্বঃ পুরুষঃ, মানে আমি এরকম করে শুনতে চাইছি না, একটা একটা করে ধরে ধরে শুনতে চাইছি। যে পুংলিঙ্গ হলে, আমি যেমন একটা বলছি শুনুন, পুংলিঙ্গ কোন শব্দ আমরা কি করে বুঝবো? পুংলিঙ্গ কোন শব্দকে যদি অকার দিয়ে শেষ হয়, আমরা জেনারেলি তাকে পুংলিঙ্গ বলতে পারি। রামঃ, শ্যামঃ, চন্দনঃ, মিঠুনঃ, বালকঃ, পবিত্রঃ ইত্যাদি। এবারে সেই পুংলিঙ্গ শব্দকে এক বচন, দ্বিবচন, বহুবচন তিনটে হয়। রামঃ, রামৌ, রামাঃ, শ্যামঃ, শ্যামৌ, শ্যামাঃ। এবারে যখন নির্দেশ করতে যাব পুংলিঙ্গে, যদি দূর অর্থে থাকে তাহলে হবে সহ রামঃ, তৌ রামৌ, তে রামাঃ। তারা যদি কাছে থাকে তখন যদি আমি নির্দেশ করি এষঃ রামঃ, এতৌ রামৌ, এতে রামাঃ। আমি একটা ধরন বুঝিয়ে দিলাম, এই ধরনকে অবলম্বন করে আপনাদেরকে বলতে হবে। তাহলে আমি বলছি না, কারণ এই এক বচন অব্দি আমি শিখেছি, গতদিনের ক্লাসে আমি ছিলাম না, দ্বিবচন বহুবচনটা আমি শিখিনি এখনো। অন্য কেউ বলুন তাহলে। ঠিক আছে স্যার আমি বলবো। হ্যাঁ বলুন। এষঃ বালকঃ, এতৌ বালকৌ, এতে বালকাঃ। এগুলো কি বললেন? পুংলিঙ্গে বললাম, এক বচন, দ্বিবচন, বহুবচন। এ সাহা এর অর্থ কি? মানে এই বালকগুলো, মানে বালক, এই বালকটি। দূর অর্থে, কাছে অর্থে, সেটা জানতে চাইছি। হ্যাঁ, মানে এই কাছে, কাছে অর্থে। আপনাকে সেটা বলতে হবে। যখন পুংলিঙ্গ শব্দকে আমি কাছে প্রয়োগ করব, নিকট অর্থে প্রয়োগ করব, তখন এ সাহা বালকঃ, এতৌ বালকৌ, এতে বালকাঃ। ঠিক যখনই পুংলিঙ্গ শব্দকে আমরা দূর অর্থে প্রয়োগ করব, সহ বালকঃ, তৌ বালকৌ, তে বালকাঃ, তে বালকাঃ। একটু গুছিয়ে বলতে হবে। ওকে, হ্যাঁ অনিতা ম্যাডাম বলুন কি বলছেন। স্যার আমি পড়বো। আচ্ছা, স্ত্রীলিঙ্গ বলুন আপনি। আচ্ছা, কণিকা। কণিকা হচ্ছে স্ত্রীলিঙ্গ আকারান্ত শব্দ। তো এটার এক বচন হচ্ছে কণিকা,
দ্বিবচন হচ্ছে কণিকে, বহুবচন হচ্ছে কণিকাহা। যদি আমরা কাছের অর্থে বোঝাই তাহলে হবে এষা কণিকা। যদি আমরা মানে এটা হচ্ছে কাছের অর্থে এক বচন, কাছের অর্থে যদি দ্বিবচন বোঝাই তাহলে হচ্ছে এতে কণিকে, আর কাছের অর্থে বহু বচন যদি আমরা বোঝাই তাহলে হচ্ছে এ তাহা কণিকাহা। এতাহা কণিকাহা। এ তাহা কণিকাহা। আর যদি আমরা দূর অর্থে বোঝাই তাহলে হচ্ছে সা কণিকা, আর এটা হচ্ছে এক বচন। যদি দূর অর্থে আমরা দ্বিবচন বোঝাই তাহলে তে কণিকে, আর যদি আমরা বহু বচনে বোঝাই তাহলে হবে তাহা কণিকাহা। তাহা কণিকাহা, এটা স্ত্রীলিঙ্গে এক ধরনের শব্দ, আকারান্ত। স্ত্রীলিঙ্গে আরেক ধরনের শব্দ আমরা শিখেছি, ই দীর্ঘ ই কারান্ত। কে বলতে পারবেন? বলবো স্যার? হ্যাঁ বলুন। আগের দিন আমার ভুল হয়েছিল, তো স্যার কাছের ক্ষেত্রে এক বচন স্ত্রীলিঙ্গতে এষাহ জননী, এষাহ, হ্যাঁ এষাহ জননী। এষাহ তো পুংলিঙ্গে হয়, জননী স্ত্রীলিঙ্গে। এষা স্যার, আমি শুনছি এষাহ, এষা এরকম করো, এষা। এষা জননী, এতে জনন্যৌ, এতঃ জনন্যঃ। বানান কি? বর্গীয় জ দন্তন্য, হ্যাঁ এতঃ। বানান কি? এ তয়াকার বিসর্গ, এতাহা, এতাহা না তো, এতাহা। ইয়েস স্যার, এতাহ জনন্যঃ। উচ্চারণ ঠিক করে করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এতাহা, দেখুন বিসর্গের আগে কি আছে? আকার আছে না, তো আকারের উচ্চারণ তো দীর্ঘ, আমি তো বলেছি লতা। তো এতাহা, এতাহা, এতাহা স্পষ্ট উচ্চারণ করুন। এতাহা জনন্যঃ। জনন্যঃ। ওকে, নেক্সট। ওকে স্যার, সা জননী, সাহা জননী। সাহা না, সা ওখানে তো বিসর্গ নেই, সা জননী। হ্যাঁ ঠিক আছে, সা জননী। তে জনন্যৌ, তাহা জনন্যঃ। গুড, তাহা জনন্যঃ। ওকে, বুঝে গেল সবাই? নপুংসক কে বলবেন? নপুংসক লিঙ্গের প্রয়োগ কে বলবেন? স্যার বলবো? না, আপনি তো বললেন, অন্য কেউ? স্যার বলছি, স্যার নপুংসক লিঙ্গের বলবো? হ্যাঁ আচ্ছা, আবার বলতে ম্যাডাম বলুন। ফর এক্সাম্পল নপুংসক লিঙ্গের একটা শব্দ হচ্ছে ফলম, ফলে, ফলানি আমরা জানি। তো কাছের অর্থে আমরা এক বচনে বলতে পারি এতৎ ফলম, দ্বিবচনে হয়ে যাবে এতে ফলে, আর বহু বচনে হয়ে যাবে এতানি ফলানি। আর দূর অর্থে হয়ে যাবে তৎ ফলম, দ্বিবচনে হয়ে যাবে তে ফলে, আর বহু বচনে হয়ে যাবে তানি ফলানি। তানি ফলানি। গুড, পরিষ্কার। আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা। আমরা তাহলে সামনে যাই, নতুন কিছু শিখি। ওকে, দেখুন, প্রশ্নবোধক শব্দ আমরা কিভাবে করতে পারি? প্রশ্নবোধক, হয়ে গেল। দেখুন, কিম আম না, টপিক দেখুন কি টপিক? কিম আম আর না, কিম আম না। কিম মানে হচ্ছে প্রশ্নার্থ, কিম এটা একটা অব্যয়, এই অব্যয়ের কোনোদিন পরিবর্তন হয় না, কিম। ওকে, আম মানে হচ্ছে হ্যাঁ, আমরা বাংলায় বলি না হ্যাঁ, সংস্কৃতে হ্যাঁ হচ্ছে আম, মনে রাখবেন। সংস্কৃতে হ্যাঁ হচ্ছে আম, আমরা বাংলায় বলি না,
সংস্কৃত হচ্ছে না, আকার নেই, কেবল না। লিখে কি পেলাম? কিম আম না, কিম আম না। এবারে দেখুন উত্তর কিভাবে করতে হচ্ছে আমাদের। প্রশ্নের উত্তর দেখুন, কিম ঈশাহ বৃক্ষাহ, আমাদের প্রশ্নবোধক ভঙ্গি আনতে হবে। কিম ঈশাহ বৃক্ষাহ, এটা তো বৃক্ষই, তখন উত্তর কি হবে? আম। কিম এষাহ বৃক্ষাহ আম। 2 নম্বর দেখুন, কিম এষাহ মনুষ্যঃ না, কিম মানে হচ্ছে প্রশ্নার্থ বোঝাচ্ছে, প্রশ্ন বোঝাচ্ছে। 3 নম্বর, কিম এষাহ গজঃ না, কিম এষাহ গুল্মঃ না, কিম এষা বালিকা না, কিম এতৎ পুষ্পম না, কিম এষাহ ভল্লুকः না, কিম এষা অজা আম। কিম এষা অজা আম। দেখুন আমরা জানি এষা অজা, এষা কাছের অর্থে, অজা স্ত্রীলিঙ্গে। এষাহ গুল্মঃ, এষা বালিকা, আমরা এই প্রয়োগগুলো আগে শিখে এসেছি বলেই আমরা দ্বিতীয় পর্যায়ে যেতে পারছি। কিম এতদ বিমানম আম, এতদ বিমানম। কিম এষাহ রথঃ আম, আম এষাহ রথঃ। তারপরে দেখুন, কিম এতৌ গজৌ, কি বলবেন উত্তর? কিম এতৌ গজৌ আম। গজ তো না, না না না। এতৌ অশ্বৌ, এতৌ অশ্বৌ, অশ্বः অশ্বৌ। কিম এতে, কিম তে পেটিকে, পেটিকে মানে বক্স। আম কিম আম তে পেটিকে আম, আম তে পেটিকে আম, তে পেটিকে, হ্যাঁ ওইগুলো পেটিকায়। কিম এতে ফলে না না না, এতে পুষ্পে एते पुष्पे। किम ते पुस्तके না না না। उत्तर की ते তে লেখনী লেখন্য लेखन्यौ दिवसन् अन्यौ ते लेखन्यौ ते सा लेखन्यौ पढ़े तो इलाम सा लेखनी ते लेखन्यौ ताः लेखन्यः, तो न ते लेखन्यौ। किम एते छात्रे आम न ছাত্রও হবে। এতৌ ছাত্রৌ। কিম এতে ছাত্রে, সবাই বুঝুন, ছাত্র হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ছাত্রা মানে আমরা বাংলায় ছাত্রী বলি না, সংস্কৃত ছাত্রী শব্দ নেই, সংস্কৃত বলা হয় ছাত্রা স্ত্রীলিঙ্গে, পুংলিঙ্গে বলা হয় ছাত্রাহ, ছাত্রাহ ছাত্রা। তো এখানে দুজন ছেলের ছবি দিয়েছে আর বলছে যে এরা দুজন মেয়ে। কিম এতে ছাত্রে না, এতৌ বালকৌ, এতৌ ছাত্রৌ, এতৌ ছাত্র, এইভাবে অর্থ আনতে হবে। কিম তানি পর্ণানি, किम तानि पर्णानि आम पर्णानि तानि पर्णानि आम तानि पर्णानि। किम एतौ वृद्धौ न न एतौ एतौ युवकः एतौ बालकौ एतौ युवकौ बालकौ। ओके। किम तौ तरुणौ না न न तौ वृद्धौ तौ वृद्धौ। गुड, तौ वृद्धौ। किम एते अजे आम 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 एते अजे। किम तौ वैद्यौ नः तौ न शिक्षकौ तौ शिक्षक গুড, তৌ শিক্ষকৌ, তৌ শিক্ষকৌ। সবাই বুঝতে পারছেন কিনা বলুন? তৌ শিক্ষকৌ। তাহলে কি কি পেলাম আমরা? আম আর না। কিম মানে প্রশ্ন, উত্তর হ্যাঁ হলে আম, উত্তর যদি না হয় না। কিম আম না, কিম আম না, কিম আম না। পরিষ্কার? কিম আম না। ওকে, আপনাদের এখানে আরো অভ্যাস করতে হবে, না হলে হবে না। আর এক মিনিট। দেখুন, মিক্সড প্র্যাকটিস এখানে কোথায় গেল?
ওকে ওকে, আপনার এখানে একটু অভ্যাস করতে হবে, না হলে একটু সমস্যা। ওকে গুড। দেখুন এই পিডিএফটা দেখুন, আমি প্রত্যেকটা ধরবো, আপনারা বলুন। ওকে তথাগত বাবু দেখুন, 1 নম্বর আছে, বলুন এষः বালকः। নেক্সট। एषः बालकः एषौ बालकौ। नो। ও আচ্ছা, মানে এটা আমি যদি আজকে না বলি, কারণ আমি দ্বিবচন বহুবচনটা জানি না। এই তো আমি তো একটু ওটা দ্বিবচন হচ্ছে এতৌ, হ্যাঁ, বহুবচন হচ্ছে এতে। আচ্ছা তো বলুন একটু আমার সময় এষः। একটু আজকের দিনটা আমাকে একটু সময় দিন, আমি একটু দেখে নিই, পরের দিন বলবো। আচ্ছা সায়ন বাবু বলুন। হ্যাঁ স্যার, एषः बालकः एतौ बालकौ एते बालकाः। নেক্সট আবার বলুন, 2 নম্বরটা বলুন। সায়ন বাবু বলুন 2 আমি নম্বর। স্যার প্রত্যেকে দুটো হ্যাঁ, দুটো করে স্যার, বলুন, 3টে করে বলুন। एषः बानरः एतौ बानरौ एते बानराः। एषः वृक्षः एतौ वृक्षौ एते वृक्षाः। ওকে সঙ্গীতা ম্যাডাম বলুন পরের 3। সিংহ থেকে হবে 4 নম্বর থেকে। সিংহ সিংহ এতে নেক্সট। एतौ एषः শুনতে পাচ্ছি না, एतौ আপনার কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি। কেটে কেটে আসছে। বলবো? না 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 না, আমরা কমে যাব। আচ্ছা সঙ্গীতা ম্যাডাম আপনি একবার লেফট হয়ে আবার জয়েন করুন, তাহলে হয়তো সুবিধা হবে। আচ্ছা শাকিলা ম্যাডাম বলুন 3 থেকে 4 থেকে। एषः एषः सिंह एतौ सिंहौ एते सिंहा। বিসর্গ আছে, বিসর্গ উচ্চারণ করতে হবে। सिंहा সিমহা বিসর্গ উচ্চারণ স্যার, সিমহা। আছে বিসর্গ। দেখুন শব্দ হচ্ছে সিংহ, সিংহা। শব্দ হচ্ছে সিংহ, এবারে বিসর্গের দরুন আমাদেরকে আবার হা উচ্চারণ করতে হবে। তো সিমহাহা, সিমহা প্লাস হা, সিমহাহা, সিমহাহা। নেক্সট। নেক্সট বলুন 4, 5, 6 বলুন। কি শব্দ আছে? শশক। শাসক। एषः शशकः এষাহ। एषः शशकः एतौ शशकौ एते शशकाः। एषः मयूरः एतौ मयूरौ एते मयूराः। ওকে সাধন বাবু বলুন। সাধন বাবু আগে ভেবে নিন। হ্যাঁ স্যার, ওয়ার্ড গুলো একটু বলে দিলে আমার সুবিধা হয়, মানে দেখতে। প্রথমে হচ্ছে হংস। আচ্ছা, एषः हंसः एते हंसो ते हंसः। তাই কি? খাতায় দেখুন কি লিখেছিলেন। এ সাহা দ্বিবচন বহুবচন কি? एषः এষাহ। হ্যাঁ, তো হংসো। তৌ না এসৌ? এ সাহা এ তৌ। দেখুন দেখুন একটু সময় লিখবেন, সব করে লিখবেন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। एषः एतौ एते। গুড, এবারে বলুন। স্যার পরে ওয়ার্ডটা একটু বলে দিন। হামসা।
एषः हंसः एतो हंसौ एते हंसः एते हंसाः পরিষ্কার एते हंसाः নেক্সট শব্দ হচ্ছে শুকাহ ক ক আছে স্যার শুক পাখি হ্যাঁ ক শুক হ্যাঁ एषः सुखः एतो सुखो एते सुखाः एते শুকাহ গুড আচ্ছা রামতনু বাবু বলুন 9 10 11 না না 11 হ্যাঁ 9 10 11 নয় দশ এষः বক বকः एतौ হ্যাঁ ওয়াকা एषः बकः एतौ बकौ एते बकः कच्छप एषः कच्छपः एतौ कच्छपौ एते कच्छपः एषः मृगः एतौ मृगौ एते मृगाः एते मृगाः गुड ओके प्रियंका मैडम प्रियंका साहा मैडम अपनी बोलबेन है एक मिनट ओके वेट ओके नो प्रॉब्लम देखो अध्यापिका অধ্যাপিকার পরেটা বলবো হ্যাঁ লতা থেকে বলবো বলো एषा लता एते लते एताः लताः नेक्स्ट एषा शाखा एते शाखे एताः शाखाः एषा पञ्जिका एते पञ्जिके एताः पञ्जिकाः एताः पञ्जिकाः गुड ओके नेक्स्ट बोलून चक्रवर्ती मैडम एषा मक्षिका एते मक्षिके एता मक्षिकाः एताः एताः मक्षिकाः ओके एषा पेटिका एते पेटिके एताः पेटिकाः नेक्स्ट एषा पत्रिका एते पत्रिके एताः पत्रिकाः एताः पत्रिकाः ओके प्रफुल्ल बाबू बोलो नेक्स्ट প্রিয়াঙ্কা সাহা ম্যাডাম মিউট করুন স্যার এই চটকে থেকে এইষা চটকা এতে চটকে এতাহ চটকাহ তারপর হচ্ছে এইষা পিপিলিকা एते पिपीलिके एताः पिपीलिकाः एताः पिपीलिकाः पिपीलिकाः ओके नेक्स्ट गृहिणी नदी नटी एषा नटी एषा नटी एते एते नटयो एताः एते नट्यौ नट्यौ एते नट्यौ एताः नट्यौ नट्याः नट्यः एताः नट्या गुड ओके निर्मल बाबू नेक्स्ट एषा नारी एते हाँ ऐसा सर ऐसा नारी एते नारी सर क्या सर एता नारी नारी सर क्या सर কি হবে
উচ্চারণ নারী নারী ইয় নারী কি আমি কি ইয় নিয়ম বলেছিলাম, কি নিয়ম স্যার বলেছিলাম মনে আছে? নিয়মটা বুঝতে পারছি, উচ্চারণটা কেমন আসছে? নিয়মটা কি হবে বলুন? ইয়ও যোগ হবে স্যার। ইয়ৌ, তাহলে নার ইয়ৌ, নার ইয়ৌ। নার ইয়ৌ, ওকে স্যার। এতে নার ইয়ৌ, এতাহ নার ইয়হ, এতাহা নার্যः। এতাহ নার ইয়হ। নেক্সট। एषा जननी, एता जनन्यौ, एताः जनन्यः। नेक्स्ट। एषा, यस सर, नेक्स्ट। एषा चालनी, एते चालन्यौ, एताः चालन्यः। ওকে, দেবদীপ বাবু ঠিক করে বলবেন, হ্যাঁ ভেবে চিন্তে ঠিক করে বলুন। হ্যাঁ হ্যালো স্যার। বলুন। অরূপ স্যার আপনি মিউট করুন। জানানি, জননী থেকে, জননী থেকে বলবো। এষা জননী, এতে জনন্যৌ, এতাহ জনন্যः। এষা চালনী, এতে চালন্যৌ, এতাহ চালন্যः। এষা ঘটি, এতে ঘট্যৌ। না ঘটি না, ঘটি ঘয় ওকার নেই তো। এষা ঘটি, ঘটি, হ্যাঁ ঘয় ওকার তো নেই, ঘটি তো নেই, ঘটি। ঘটি। এষা ঘটি, এতে ঘট্যৈ ঘট্যৌ, এতাহ ঘট্যः। ওকে নেক্সট বলুন, বলুন নেক্সট কর্তারি। আচ্ছা চুমকি ম্যাডাম বলুন। एषा लेखनी, एते लेखन्यौ, एताः लेखन्यः। नेक्स्ट। एषा अङ्कनी, एते अङ्कन्यौ, एताः अङ्कन्यः। नेक्स्ट বলুন, চুমকি ম্যাডাম বলুন নেক্সট। एषा नगरी, एषा नगरी, एते नगरीयौ, एताः नगरीयः। পরেরটা বলুন। एषा एषा बेनी, एते बेन्यौ, एताः बेन्यः। एताः बेन्यः। অরূপ বাবু বলুন। গৃহম থেকে, ব্যজনম থেকে। গজনম। পুষ্পম, আচ্ছা পুষ্পম, বচনম, বচনম স্যার, বচনম, বচনানি। আচ্ছা ব্যজনম, ব্যজনম মানে পাখা। ব্যজনম, আচ্ছা ব্যজনম। এষা ব্যজনম, এতা, এতে, এতা, এতৎ, সরি হ্যাঁ, এতৎ ব্যজনম, এতে ব্যজনেমি। না দেখুন পুষ্পম এখানে কি হচ্ছে ভালো করে খেয়াল করুন। পুষ্পম থেকে পুষ্পে হচ্ছে, কি বাদ যাচ্ছে, কি যুক্ত হচ্ছে দেখুন। মটা বাদ যাচ্ছে, কি যুক্ত হচ্ছে? একার যুক্ত হচ্ছে। তেমনি ব্যজনম, ব্যজনে, এতে ব্যজনে, ব্যজনে না ব্যজনে, ব্যজনে। আর এতানি ব্যজনানি। না ব্যজনানি নয়, নয় তো নেই, ব্যজনানি, ব্যজনানি, ব্যজনানি। নেক্সট। অনেকে হোম টাস্ক করেছিলেন এ তৎ দ লিখেছেন, দ লিখলে হবে না, তয় লিখতে হবে। এ তৎ, এতৎ। নেক্সট, নেক্সট বলুন। এতৎ, এতানি, এতৎ ফলে। দেখুন এক বচন, দ্বিবচন, বহুবচন কি আছে? ফলম, ফলে, ফলানি। ওখানে এতৎ ফলম, হ্যাঁ হ্যাঁ এতৎ ফলম, এতৎ এতে ফলে, এতানি ফলানি। নেক্সট বলুন। এতৎ গৃহম,
एते गृहे एतानि गृहाणि। ओके, अपब्रता मैडम बोलो नेक्स्ट। एतत् मन्दिरम्, एते मन्दिरे, एतानि मन्दिराणि। एतत् नगरम्, एते नगरे, एतानि नगराणि। ओके, अंतलेखा मैडम एतत् बोलो ना, ठीक है। नेक्स्ट अंतलेखा मैडम बोलो नेक्स्ट दुटो। বলছেন এতৎ কমলম, এতে কমলে, এতানি কমলানি, प्रणाम। এতৎ হ্যাঁ 7 নম্বরটা দেখুন। ও 7 নম্বর এতৎ पर्णम, एते पर्णे, एते पर्णानि, एते पर्णानि है, एतानि। एतानि पर्णानि। ओके, अनिता मैडम बोलो नेक्स्ट 9-10। एतत् द्वारम्, द्वारम्, एतत् द्वारम्, एते द्वारे, एतानि द्वाराणि। एतत् कागदम्, एते कागदे, एतानि कागदानि। কাগদম মানে কাগজ। ওকে, কাগদম মানে কাগজ। দেখুন, আশা করি এখন একটু ক্লিয়ার হয়েছে। ওকে, সো এ সাহা, এ তৌ, এতে, সাহা, তৌতে, এগুলো কেটে দিন। সাহা, তৌতে, এশা, এতে, এতাহা, সা, তে, তাহা, এখানে সবগুলো কেটে দিন। এতৎ, এতে, এতানি, তৎ, তে, তানি। ওকে, আর কি দেখলাম? কিম, আম, না। কি কি দেখলাম? কিম, আম, না। কিম, আম, না। কিম, আম, না। কিম, আম, না। পরিষ্কার? কিম, আম, না। ওকে, একটু আমাকে সময় দিন, 1 মিনিট। দেখুন, নতুন একটা জিনিস দেখুন। अस्ति, अस्ति মানে কি? अस्ति মানে কি? আছে, আছে, আছে বা হয়, এই অর্থ। মানে সত্তাবাচক, সত্তা বোঝাচ্ছে। ওকে, ধরুন একটা ফুল আছে, পুষ্পম अस्ति, সত্তাবাচক, সত্তা বোঝাচ্ছে। পুষ্পম अस्ति। যদি না থাকে, নাস্তি। নাস্তি মানে নেই, अस्ति মানে আছে। ওকে, তো अस्ति আর কি? নাস্তি। अस्ति नास्ति, अस्ति नास्ति, अस्ति नास्ति। ओके, तो पुस्तकम अस्ति, पुस्तकम अस्ति। फलम अस्ति, क्रीडनकम अस्ति, अजा अस्ति, अश्वः अस्ति। একটা খুব মজার জিনিস দেখুন, পুংলিঙ্গ হোক, স্ত্রীলিঙ্গ হোক বা নপুংসক লিঙ্গই হোক, অস্তি কিন্তু সবাই সাথেই যায়। পুংলিঙ্গ বলে ওর সাথে যাবো, স্ত্রীলিঙ্গ বলে যাবো না, এরকম নেই। অস্তি সবাই সাথেই বসে। তার মানে অস্তি কিন্তু লিঙ্গ দেখে না,
অস্তি কি দেখে? বচন দেখে। যদি এক বচন থাকে তাহলে অস্তি বসে। বর্তমান কালে সত্তাবাচক আছে, হয় এই অর্থে। যদি পাতা থাকে পরিণাম अस्ति, বই থাকলে পুস্তকম अस्ति, फलम अस्ति, क्रीडनकम अस्ति, अजा अस्ति, अश्वः अस्ति, दाडिमम अस्ति। दाडिमम माने डालिम। द्विचक्रिका साइकिल बाइक अस्ति, आलुकम अस्ति, अम्रम अस्ति। যদি না থাকে अंकनी नास्ति, पनसम काठल, पनसम नास्ति, मक्षिका नास्ति, लता नास्ति, पिपीलिका नास्ति, शाटिका नास्ति, व्यजनम नास्ति, व्यजनम नास्ति। এই পিকচারটা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আপনারা পিকচারটা কি দেখতে পাচ্ছেন আদৌ স্পষ্ট করে মোটামুটি? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা। আচ্ছা, তো আমি আপনাদের কিছু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেবেন দেখে শুনে, আছে কি নেই এই অর্থে। বিদ্যালয়ঃ নাস্তি। নাস্তি। ভালো করে দেখে উত্তর দিতে হবে। জনকঃ নাস্তি। नास्ति অস্তি অস্তি। জনকঃ নাস্তি, এই লোক হবে হয়তো পত্রবাহক বা উনি কৃষক। ওকে, পুস্তকম ওকে স্যার। अस्ति ভালো করে দেখুন আগে। পুস্তকম পুস্তকম তো নাস্তি। নাস্তি। পুস্তকম अस्ति, ওই তো পুস্তক। হ্যাঁ, এটা পুস্তক। দেখতে পাচ্ছেন পুস্তক আপনারা? ওকে ওকে ओके ओके। व्याघ्रः नास्ति। अस्ति व्याघ्रः कुत्र अस्ति? नास्ति नास्ति सिंहः नास्ति, अस्ति, सिंहः अस्ति, मूषिकः अस्ति, बिडालः अस्ति, व्याघ्रः नास्ति। कुक्कुरः अस्ति। अजा 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 नास्ति। नास्ति अजा नास्ति। ओके, पुष्पम अस्ति अस्ति। पुष्पम अस्ति। लसुनम अस्ति। अस्ति। लसुन মানে लसुन কিন্তু নামটা কি? রসুন। রসুন। রসুন আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন বাংলায় রসুন বলি, সংস্কৃতে লসুনাম। কোন এই লসুন থেকে হয়তো রসুন এসছে। ইয়া রা লা বা সব পাশাপাশি বর্ণ, তো লসুন থেকে কিন্তু রসুন হয়ে গেছে। তো লসুনাম अस्ति। फलम अस्ति। अस्ति अस्ति। फलम अस्ति। जलम जलम अस्ति अस्ति नास्ति अस्ति। पात्रे अस्ति जलम। अस्ति अस्ति आम पात्रे पात्रे दुग्धम अस्ति, जलम नास्ति। जलं नास्ति। अस्तु। पात्रं शून्यम् अस्ति, केवलं पात्रम् अस्ति, पात्रे शून्यं किमपि नास्ति। ओके, तो जलम अस्ति नास्ति भवतु, चिन्ता नास्ति। अगले आचे ना अगले नहीं। ओके, छुरिका अस्ति। अस्ति छुरिका अस्ति। छुरिका अस्ति। दर्वी কি? दर्वी माने चामच। दर्वी अस्ति। चामच तो नहीं। दर्वी दर्वी नास्ति। दर्वी नास्ति, खुन्ति अस्ति। खुन्ति खुन्ति সংস্কৃত না, খুন্তি কি বলা হয়? আচ্ছা, কিছু একটা নাম আছে, আমি নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি। কিছু একটা বলা হয়। বৃক্ষः अस्ति। अस्ति। वृक्षः अस्ति। वृक्षः अस्ति। ब्रिक ओके, वृक्षः अस्ति। बिडालः अस्ति। बिडालः नृपः 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 नास्ति। नृपः नास्ति। नृपः नास्ति। নৃপः তো अस्ति, মানুষ না আছে তো। नृपः রাজা। राजा नास्ति। ও ওকে, আর একটা জিনিস দেখুন তো, স্যার অস্তিত্ব ফার্স্টের কখন- ছবিটা কি স্যার? স্যার ফার্স্টের ছবি। প্যান্ট
উড়ুকম। ওটা কি হবে? উড়ুকম। ওকে ওকে। স্যার স্যার পয়সা যেটা আছে ওটা কি সংস্কৃত হতে পারে? পয়সাকে মুদ্রা সংস্কৃতে বলা হয়, স্যার রুপিয়া হতে পারে? লিখে দিচ্ছি দেখুন। নো, রুপিয়া হিন্দি শব্দ, লিখে দিচ্ছি দেখুন। মূল্য। কি লিখলাম? না না নাণকম। নানকম। নানকম। নাণকম মানে কয়েন। নানকম। নাণকম, নাণকম। ওকে, দেখুন নানকম। মুদ্রা হতে পারে তো? না, মুদ্রা হতে পারে না। মুদ্রা আমি তো হাতের মুদ্রা বুঝিয়ে দেবো, অঙ্গুষ্ঠ মুদ্রা, কুর্ম মুদ্রা, মৎস্য মুদ্রা। কিন্তু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাও তো বলি আমরা। মুদ্রাও বলি, কিন্তু এইটা কয়েন স্পষ্ট বোঝা যাচ্ছে, তো নাঙানাকাম ঠিক আছে। Okay, আচ্ছা দেখুন, হ্যাঁ তারপরে দেখুন, अस्ति स्तः सन्ति, খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করবেন। अस्ति स्तः सन्ति, वृक्षः अस्ति, वृक्षौ स्तः, वृक्षाः सन्ति, पर्वतः अस्ति, पर्वतौ स्तः, মানে দুটো পর্বত আছে, पर्वताः सन्ति, देवालयः अस्ति, देवालयौ स्तः, देवालयाः सन्ति, शुकः अस्ति, शुकौ स्तः, शुकाः सन्ति, वृद्धः अस्ति, वृद्धौ स्तः, वृद्धाः सन्ति। পরেরটা আপনারা বলুন। शकटः अस्ति, शकटौ स्तः, शकटौ स्तः, शकटौ स्तः, सन्ति, शकटाः सन्तिः। शकटाः सन्ति, सन्तिः না, সন্তি, হকার নেই, शकटाः सन्ति। আচ্ছা স্যার। তাহলে দেখুন, এক বচনে হয় अस्ति, দ্বিবচনে হয় स्तः, বহুবচনে হয় सन्ति। अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। ওকে, রথः अस्ति, रथौ स्तः, रथाः सन्ति। এবারে প্রশ্ন, স্যার এইগুলি কেবল পুংলিঙ্গই হয়? আগে না, এগুলো স্ত্রীলিঙ্গ হয়। দেখুন, শিলা अस्ति, शीले स्तः, शीलाः सन्ति, माला अस्ति, माले स्तः, मालाः सन्ति। धनुं सरस्वती, सरस्वती अस्ति, सरस्वत्यौ स्तः, सरस्वत्यः सन्ति, जननी अस्ति, जनन्यौ स्तः, जनन्यः सन्ति, फलम् अस्ति, फले स्तः, फलानि सन्ति। তার মানে अस्ति स्तः সন্তি কিন্তু লিঙ্গ বিচার করে না, কি বিচার করে? প্রথম বিচার করে হচ্ছে কাল, প্রথমে হচ্ছে কাল। अस्ति स्तः সন্তি হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল ম্যাটার করে এখানে। বর্তমান কাল ও দেখে, আর কি দেখে? বচন দেখে। এক বচন হলে अस्ति, দ্বিবচন হলে स्तः, বহুবচন হলে সন্তি। আর কি দেখে? প্রথম পুরুষ দেখে। প্রথম পুরুষ হলেই কেবল अस्ति स्तः সন্তি হবে। সংস্কৃতে তিনটে পুরুষ আমরা জানি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। মধ্যম পুরুষে ত্বাম, ইউবাম, ইউয়াম। ত্বাম, ইউবাম, আমরা পর পর আসবে, চিন্তা নেই। ত্বাম, ইউবাম, ইউয়াম। উত্তম পুরুষে আহাম, আবাম, বায়াম। এই উত্তম পুরুষ মধ্যম পুরুষ ছেড়ে দিয়ে সংস্কৃত বাংলায় আর যত শব্দ আছে সব শব্দ প্রথম পুরুষ। এই প্রথম পুরুষটা ইংরেজিতে থার্ড পার্সন। প্রথম পুরুষটা ইংরেজিতে বলা হয় থার্ড পার্সন, মধ্যম পুরুষকে বলা হয় সেকেন্ড পার্সন, উত্তম পুরুষকে বলা হয় ফার্স্ট পার্সন। মনে রাখবেন। ওকে, বোঝা গেল? अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति কখন হয়? বর্তমান কালে হয়। বচন অনুযায়ী বিভাগ তাদের মধ্যে ভাগ হয়, আর প্রথম পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মধ্যম পুরুষ, উত্তম পুরুষে এ আসবে না, এর অধিকার নেই, এ কেবল প্রথম পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে বোঝা গেল? अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। আমি আপনাদের কিছু শব্দ দিচ্ছি, আপনারা লিখুন। তো শব্দগুলিকে আপনারা अस्ति स्तः सन्ति এক বচন, দ্বিবচন, বহুবচন প্রয়োগ করে করবেন এবং আমাকে পাঠাবেন। শব্দ দিচ্ছি, লিখুন আপনারা সবাই। ওকে, শব্দ দিচ্ছি, লিখুন। লিখুন, গ্রন্থালয়ः। ফুটপাটা করবেন না, ধীরে ধীরে লিখুন, আমি ধীরে ধীরে বলছি। গ্রন্থালয়ः,
কি করতে হবে? গ্রন্থালয়ः अस्ति, গ্রন্থালয়ৌ স্তः, গ্রন্থালয়াः সন্তি। এভাবে अस्ति স্তः সন্তি প্রয়োগ করে লিখতে হবে। পরিষ্কার? প্রশ্ন বোঝা যাচ্ছে? প্রশ্ন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, লিখেছেন? হ্যাঁ, দেখুন দর্পণः আয়না, দর্পণः। হয়েছে? বৃক্ষः, বৃক্ষः। ছাত্রः, 10টা হয়ে গেলে বলবেন। ছাত্রः। ময়ূরः, ময়ূরः। वानरः, बकः, पेटकाटा ब, बकः। কি বললেন স্যার? বুঝতে পারলাম। বাঘः, বাকাহ, পেটকাটা ব, ক, বাকাহ, বক বক। ওকে, দণ্ডः, দ মূর্ধন্য ড, দণ্ডः, দণ্ডः। সজ্জনः, দন্তস্য জয় জয় ন, সজ্জনः। 10টা হয়েছে দেখুন। আরেকটা 9টা হয়েছে। ওকে, চিকিৎসকः, চিকিৎসকः হয়েছে। স্ত্রীলিঙ্গ লিখুন। ছাত্রা, বালিকা, হয়েছে। স্যার বলুন। স্যার স্যার বলছি স্যার আমাকে এখানে স্যার একটু স্যার আমাকে মহারাজ ডাকছেন স্যার। ঠিক আছে, এটা একটু ঠিক আছে। স্যার ভিডিও করে একটু পাঠিয়ে দেবেন গ্রুপে, তাহলে ভালো হয়। হ্যাঁ স্যার আমি লিখতে পারলাম না এগুলো। ভিডিও তো আমি তো পাঠাবো না, ভিডিও পাঠানোর আলাদা অফিস থেকে পাঠাবে, আমি তো ভিডিও লিংক পাঠাতে পারবো না, কারণ আমি ভিডিও তো তৈরি করি না। হ্যাঁ পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেবে। আর আর কেউ লিখে ছবি পাঠিয়ে দেবেন, গ্রুপে সবাই পেয়ে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো কতদূর আমি বললাম শেষ পর্যন্ত? বালিকা, স্যার বালিকা বলেছেন। ওকে, মধুমক্ষিকা, মধুমক্ষিকা লিখে নিন। হয়েছে মধুমক্ষিকা। চটকা, চটকয়াকার, চটকা। চটকা মানে কি? চটকা মানে কোনো পাখি বিশেষ। ও, চড়ুই। अध्यापिका, अध्यापिका। वाटिका, वाटिका माने उद्यान, वाटिका बागान, वाटिका। एमनी ब, पेटकाटा ब ना उन्तस्त ब, वाटिका। হয়ে গেলে লিখবেন রোটিকা, রুটি, রোটিকা। তারপর লিখবেন নাটিকা, নাটক, নাটিকা। 10টা হলে বলবেন। ওকে, কবিতা, কবিতা। কথা, কথা। আচ্ছা, ওকে, 10টা হয়ে গেছে। এবার দীর্ঘিকারান্ত লিখুন। कर्तरी, कर्तरी। भगिनी,
চালা চালনি, অঙ্কনি, লেখনি, নখরঞ্জনী নেল পলিশ, নখরঞ্জনী, জননী, सरस्वती, गार्गी, कैकेयी, कैकेयी, 10টা হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, নপুংসকলিঙ্গ লিখুন। নেত্রম, উপনেত্রম, উপনেত্র মানে চশমা, চিত্রম, চলচ্চিত্রম, চল চৈচ চলচ্চিত্রম, वातायनम জানালা, वातायनम, पुष्पम फलम, पुष्पम फलम, मित्रम, पनसम काঁঠাল, औषधम, এই স্যার কাঁঠালটা আবার একটু বলুন। पनसम, पानसम, पदंतन्न दंतस्वम, पनसम। 10টা হয়ে গেছে। তাহলে মোট কটা শব্দ পেলেন আপনারা? 40টা। বর্ণসমের পরে কি বলা হয়েছে? ঔষধম। মোট 40টা। 40টা শব্দকে এক সপ্তাহ হাতে টাইম আছে, আমার ক্লাস পরের সোমবার। ওকে, 40টা শব্দকে দূর অর্থে কাছে অর্থে নির্দেশ করবেন। এক বচন, দ্বিবচন, বহুবচন, 3টে বচনেই হবে। দূর অর্থে কাছে অর্থে নির্দেশ করে করবেন। স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গে, পুংলিঙ্গ হলে পুংলিঙ্গে, নপুংসকলিঙ্গে হলে লিঙ্গে, নপুংসকলিঙ্গে। এক বচন, দ্বিবচন, বহুবচন, দূর অর্থে কাছে অর্থে। আর অস্তি স্তঃ সন্তি এই প্রয়োগ করে 40টা শব্দকে আবার লিখবেন। পরিষ্কার বুঝে গেল? বলুন হোম টাস্ক বুঝতে, আর কার বাকি থাকলে আমাকে বলুন। কেউ বুঝতে পারেননি থাকলে আমাকে বলুন। না পেরেছি। আচ্ছা, আমি পুংলিঙ্গের শব্দগুলো আমি 9টা পেয়েছি, আরেকটা পাচ্ছি না। দর্পণাহা। আপনার নাম লিখে নিন, আপনার নাম লিখে নিন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আপনার নাম লিখে নিন। আচ্ছা, এইভাবে আমাদেরকে করতে হবে। পরিষ্কার? বলুন আজকের ক্লাস থেকে আপনারা কি কি শিখলেন? প্রথম থেকে বলতে পারবেন আজকের ক্লাস আমাদের কি কি হলো? প্রথম থেকে, একদম প্রথম থেকে। ঘড়ি দেখা শিখলাম। প্রথমে কি ঘড়ি দেখা শিখেছি? না, একদম প্রথমে ক্রমে। প্রথমে অনুষ্টুপ ছন্দে আপনি গুরুবন্দনা বললেন। হ্যাঁ, একদম অনুষ্টুপ ছন্দে ব্যাপারটা কি। তারপরে ক থেকে 1 থেকে 20 পাঠ করলাম। তারপরে আমরা 20 থেকে 40 পাঠ করলাম, 21 থেকে 40, তারপরে 41 থেকে 50। তারপরে করলেন ঘড়ি দেখা। ঘড়ি দেখার পর 15 দিয়ে ভাগ করে সপাদ, মানে 15 মিনিট। তারপরে 30 মিনিট হলে সার্ধ, আর তারপরে পৌনে হলে পাদন। এই এটা শেখালেন। তারপরে প্রশ্নবোধক করলেন কিম আম ন। তারপরে অস্তি আর নস্তি এটা কেমন করে হবে, অস্তি স্তহ শান্তি এটা, আর এগুলোর কোনো লিঙ্গভেদ হয় না এটা বললেন। আর তারপরে হোম টাস্ক দিলেন এই 40টা শব্দ। মাঝখানে আমরা অভ্যাস করলাম এই সাহা, এগুলো অভ্যাস করে। হ্যাঁ, আপনারা যখন ক্লাসের শেষে রিমাইন্ড করবেন যে আমি 2 ঘন্টা যে আমরা কেন অতিবাহিত করলাম, তখন 2 ঘন্টা হচ্ছে, আমি কি কি শিখলাম, কি কি হলো, যখন রিকল করবেন তখন দেখবেন সব চলে আসবে, অটোমেটিক আসবে আমরা কি কি বললাম, কি কি বললাম। তার মানে আপনারা ক্লাসে কতটা সজাগ ছিলেন
এটা প্রমাণিত হয় আপনার মনে কতটা আছে যে কি কি হলো আজকে ক্লাসটা 2 ঘন্টা জুড়ে, এটা আপনারা শিখবেন। তাহলে এরকম করে একটা কাজ করতে পারেন। যখনই আমি আমার ক্লাসের জন্যই বলছি, প্রীতম স্যার উত্তম স্যার এরা কিভাবে করাবেন আমি জানি না, তো আপনারা একটা 2-3টে পৃষ্ঠা নিন এবং আমার ক্লাস এদিকে দিন থাকবে, আমি 2 ঘন্টায় কি কি করালাম আজ থেকে শুরু করুন। এটা আগের দিন ক্লাসগুলো ভুলে যান, আজ থেকে শুরু করুন যে 2 ঘন্টায় আমি কি কি করালাম সেগুলোকে আপনারা টু দ্য পয়েন্ট 1, 2, 3, 4, 5, 6, 7 এই পয়েন্টগুলো লিখে রাখুন। 1 গুরুবন্দনা, 2 অনুষ্ঠুপ ছন্দ, 3 সংখ্যা, 4 সময়, 5 এ সাহা সাহা অভ্যেস, তারপরে অস্তিবাচক হ্যাঁ বা না বা প্রশ্নবোধক, তারপরে এই যেগুলো করালাম অস্তি স্তাহা সন্তি অস্তি নাস্তি, এবং শেষে কি হোম টাস্ক। যখন দেখবেন এই 7-8টা পয়েন্ট আপনারা লিখে রাখছেন খাতাতে, তখন পরবর্তীকালে যখন আপনারা পৃষ্ঠাগুলো উল্টাবেন তখন বুঝতে পারবেন ও আচ্ছা তার তো এইগুলো বলেছে, মানে আমাকে এইগুলো করতে হবে, বা আমি জানি এইগুলো বা জেনেছি। আপনারাও বুঝতে পারবেন যে আমরা কি কি জানলাম। অনেক সময় আমাদের অবচেতন মনে ক্লাস করি তো আমরা ভুলে যাই যে কি করলাম আমরা, কিন্তু যখন আপনারা ওই পয়েন্টগুলোকে দেখবেন তখন আপনাদের মনে পড়বে ও আচ্ছা তাহলে আমি এই জিনিসগুলো করেছিলাম। আমার ক্লাসে প্রতিদিন আপনারা এইভাবে সাজিয়ে গুছিয়ে ছোট টু দা পয়েন্ট 5, 6, 7 যেগুলো পয়েন্ট হলো লিখে রাখুন। তাহলে পরবর্তীকালে এটা আমাদের সিলেবাস রূপে আপনারা বুঝতে পারবেন যে এই ক্রমে আমরা এগোবো। ওকে, তো অনেক ধন্যবাদ সবাইকে। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওই আপনি যে এসা এসো এই যে ব্যাপারগুলো করলেন আর কি, হ্যাঁ, এইখান থেকে আর কি এই যে পুষ্পাঞ্জলির যে মন্ত্র ওং ওং এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, তো এখানে এসো শব্দটার ক্ষেত্রে এসো শব্দটা অ্যাকচুয়ালি এসাহা, হ্যাঁ হ্যাঁ বলছি, পুষ্পাঞ্জলি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। পুষ্পাঞ্জলি পুংলিঙ্গ শব্দ। এবার না, কিন্তু বানান্ত লেখা রয়েছে এ মূর্ধন্য স, বিসর্গ তো দেওয়া নেই। ওখানে পাশে সকার ছিল তাই জন্য সন্ধি হয়েছে এখানে একটা, আপনি বিসর্গ দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বিসর্গ আছে। না, তাহলে উচ্চারণটা কি হবে? এ সাহা। দেখুন সন্ধি হচ্ছে আমাদের ইচ্ছা, এই লেখা আছে সন্ধি হচ্ছে আমাদের ইচ্ছা। আমি যদি সন্ধি হয় তো আপনি সন্ধি করতেও পারেন নাও করতে পারেন। যখন বলবেন এ সা পুষ্পাঞ্জলি না এ সাহা সচন্দনা, তো আপনি বিসর্গ বলতেও পারেন নাও বলতে পারেন, কিন্তু আমরা এখন নতুন শিখছি তো যখন বিসর্গ বলবো আমাদের অভ্যাস হবে, তো ওখানেও বিসর্গ আছে। যেহেতু দন্তের সকার আছে, দন্তের সয়ের জন্য বিসর্গের লোভ হয়েছে, সূত্র আছে। আচ্ছা, নিয়ম আছে। এ সাহা সচন্দনা বিল্বপত্র পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি পুংলিঙ্গ, যেমন এ সাহা রামঃ, রাম পুংলিঙ্গ ছিল তাই জন্য এ সাহা রামঃ, তেমনি পুষ্পাঞ্জলি পুংলিঙ্গ। এ সাহা পুষ্পাঞ্জলি, আমার কাছে এই যে পুষ্পাঞ্জলি এটা আমি আপনাকে দিলাম। আচ্ছা, ঠিক ঠিক, থ্যাংক ইউ। স্যার পুষ্পাঞ্জলি ওটা তো দীর্ঘইকার না হস্যইকার? না হস্যইকার, বিসর্গ আছে পুষ্পাঞ্জলি। অস্তি বললেন ঠিক আছে, পরে স্পেলিং গুলো বলে দেবেন স্যার, বহুবচন আর আপনার দ্বিবচনে। স্তাহা দন্তেস্সাই ত বিসর্গ, স্তাহা দ্বিবচন, বহুবচন সন্তি দন্তেস্সা দন্তান্নই তায় হস্যি সন্তি। আচ্ছা স্যার, ঠিক আছে, अस्ति स्ताः सन्ति। থ্যাংক ইউ স্যার। ओके, হ্যাঁ। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে ধন্যবাদ, আপনারা হোম টাস্কগুলো করুন এবং আমাকে দেখাবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকুন, শুভরাত্রি।